সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে প্রজোপতি রাধাকে কবুতরে সেই বাঁশি শ্যামের বাঁশি বাজে কোন সে প্রজোপতি রাধাকে দেখে কবুতরেতে সেই বাঁশির সুরে বল শাম 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 রাধে রাধে শ্যাম 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 বলো রাধে রাধে বল শাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে না রাধা পথে পথে ফেরে তবে কি এতই পাশা ধরা দেবে না রাধারে শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গানবে শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় বাঁশির সুরে হরি ডাকে না ওঠা মন দিও কাঁদিতে মনে এমন কাঁদে আলাদা বাঁশির সুরে ঘরে থাকে না ওরা মন আমিও কাঁদি যেমন কাঁদি বৃন্দাবন আর জনমের বনমালী তুমি হয়ো রাধা আর জনমে বনমালী তুমি হয় রাধারানী আর জনমের বনমালী তুমি হয়ো রাধা আর জনমে বনমালী তুমি হয় রাধারানী পথে পথে খুঁজে বেড়াই তোমার রাধার লাগি বলো শাম 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 রাধে রাধে শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরী রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশি শ্যামের বাঁশি বাজে কোনে সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে
সুস্বাগত সুস্বাগতম শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি গৌর হরি সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে আমি শক্তিহীনা আমি মুক্তিহীনা অধরে পরমা সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা অধরে পরমা সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন জয় গুরু শ্রী গুরুর জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরুর জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু সুস্বাগতম 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 শ্রী সচি সুস্বাগত 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 শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন
অখণ্ড মণ্ডলা কানা ব্যাপ্তম যেন চরাচর তদ্পদাং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়া আজনো লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈ কপিতর কমলায় দক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো ব্রহ্মাণ্ড দেবায় গৌরভণ্ডরে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ আমার শ্রী চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী বদন ভরে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি স্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চিদানন্দ সুস্বাগতম 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 সুস্বাগতম শ্রী সচ্চিদানন্দ जय राधे आहा वृंदावन लीला गोरा आहा वृंदावन लीला সেটি আমার প্রেমের গোরা
আমার রসের গোড়া আরে বৃন্দাবন লীলা গোরা গোরার বনে তে পড়িল আমার গোরারে আর যমুনার অকিবা যমুনার আরে যমুনার আরে ভাবসুরা অসুরধনী দেখো হিল আমার গোটারে বলে যমুনার অকিবা যমুনার আভাব সুর সুরধ্বনি রে কহিল আমার গোদারে আরে যমুনার ওই যমুনার আরে ভাবসুরা অসুরধনী দেখো হিল আমার গোটারে বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ওরা বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ওই সুরধ্বনি হেরে কাহে এই কি সেই যমুনা সুরধনী হেরি কহে এই কি সেই যমুনা ওই সুরধ্বনি হেরে কাহে এই কি সেই যমুনা ওই সুরধনী হেরি কহে এই কি সেই যমুনা আমি পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে বাঁকা ছিলেন সোজা হলো গৌর হয়ে এসেছে বাঁকা ছিল সোজা হলো গৌর এসেছে বলে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোদার মনেতে পড়েছে বৃন্দাবন নীলাগর মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোদার মনেতে পড়েছে বৃন্দাবন নীলাগর মনেতে পড়েছে মনে পড়বে না কেন বা পড়িবে না কেন বা মনে পড়বে না কেন বা পড়িবে না কেন বা ভক্ত ভগবানের লীলা মনে পড়বে না কেন বা ভক্ত ভগবানের লীলা পড়িবে না কেন বা ভক্ত ভগবানের লীলা মনে পড়বে না কেন বা ভক্ত ভগবানের লীলা পড়িবে না কেন বা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় আমার ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ওই নামে বন্যায় প্রেম বন্যায়
একাই প্রেম বনায় ভাষাইতে এলো রে জানো প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার নাই কোনো একাকৃতি প্রকৃতই প্রকৃতি জয় কাডো একাকৃতি প্রকৃতই প্রকৃতি আমার নাই কোনো আবার রাস বিলাসের পরিণতি জয় কাডো হরি হরি পরিণতি জয় কাডো একাকৃতি রাজবিলাসে পরিণতি জয় কাডো রাজবিলাসে পরিণতি জয় কাডো পড়বে না কেন মা পড়বে না কেন মা পড়বে না কেন মা জনিতে জয় রাধে গৌর হরি বল জয় শ্রী রাধে ইকোটা বন্ধ করুন ইকো করার দরকার নেই সাউন্ড বাড়িয়ে রিভাব করুন জয় রাধে গৌর হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে হে সোরে বৈশা যত আমার সাধু গুরু বৈষ্ণব সবাকার পদরে পদরে হোক আমার মস্তকের ভূষণ সভা ওই সভা পদরে ভগবান মস্তকের ভূষণ হরি নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে পাদন ভরি সবাই তাই পাদন ভরি সবাই মিলে তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি আদির প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ তিনি আমার সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে অন্ধকার সমন্বিত শ্রী শ্রী মহতি হরিবাস আহত অনাহত অভ্যাগত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন বৈরাগ্যহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন সাধারণ এই কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি ধন্যবাদ। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবন শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে এত সুন্দর সময়, এত সুন্দর ভক্ত, এত সুন্দর আসন আপনারা গ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটতম লীলা। ভগবান যত লীলা করেছিলেন সমস্ত লীলার থেকে একটু একটু করে রস সঞ্চয় করা হল।
সমস্ত লীলার নির্যাস করা রস হলো এই রাসলীলা। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। বললেন যে ভগবানের নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য, চতুর্মুখী ব্রহ্মা যার একটা দুটো বদন ছিল না, চার চারটি বদনে ভগবানের নামের মহিমা নামের প্রেম মাধুর্য প্রকাশ করতে পারলেন না মা। আর ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে যেটি প্রিয় গ্রন্থ ছিল, যে গ্রন্থটির নাম হলো শ্রী ভাগবত। এই ভাগবত যিনি রচনা করেছিলেন যার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেব মনে মনে স্থির করলেন মা ভগবান যত লীলা করলেন সমস্ত লীলাকে তিনি 7 খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হলো ভক্তের চোখের জল, আরেকটি হলো ভক্তের অহংকার। সেই ব্যাসদেব পারলেন না ভগবানের লীলাকে 7 খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সাধারণ মানব বলে জন্ম নিয়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করব। এই পরিবেশনের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন মা, হওয়াটাই স্বাভাবিক। কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা একটু আস্তে কথা বলুন। দেখবেন আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতেন, হ্যাঁ বলো, আজকে তোদের ভালো ভালো গল্প শোনাবো। ও ভালো গল্প? হ্যাঁ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, ও বাঘের গল্প। তো এই যে শুধু শুনলে হবে না, দেখবেন মা যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে যদি মাঝের মধ্যে একটু হ্যাঁ হু না দেওয়া যায় না, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে শ্বাস ওঠে না। এবার আপনারা বলুন, আপনারা যদি চুপচাপ শুনে যান আর আমি শুধু বলে যাই, তাহলে আমার ভালো লাগবে? লাগবে না তো? বাহ, তাহলে কিন্তু কথা বলতে হবে। মন দিয়ে শুনুন মাইরা। প্রতিদি পাবন গৌর হরি আমার, ওই সুরধনী গঙ্গার তীরে প্রিয় পারিষদগণদেরকে সঙ্গে নিয়ে পুরবের ভাবে বিভোর হয়েছে। হরি বল হরি বল। ও মাইরা, আজ গৌর হরি তার প্রিয় পারিষদগণদেরকে সঙ্গে নিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে পুরবের ভাবে বিভোর হয়েছে। সেই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরির বারবার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এইদিকের মায়েরা বলুন তো, গৌর হরির বৃন্দাবনের কথা মনে পড়ছে, আপনাদের কার কথা মনে পড়ছে? হ্যাঁ বলুন, ঘরের কথা মনে পড়ছে? কৃষ্ণ কথা? হরি বল। ও মা, দেখবেন সে ঘরে থাকি বাইরে থাকি সব জায়গায় মনে পড়ে। কিন্তু এই যে প্রত্যেক বছর নেই এত সুন্দর হরিবাসর, এই হরিবাসরের কথা মনে পড়েছে আজকে আপনাদের, তবেই না ছুটে এসেছেন মধুময় বৃন্দাবনে। গৌর হরির বারবার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। আর যেই না বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে, আমার গৌর হরি মনে মনে ভাবে এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন। তাহলে ভাইরা, এই নবদ্বীপ ধাম যদি আমার বৃন্দাবন হবে, তাহলে আমার বৃন্দাবনের যমুনা কোথায়? কই যমুনা কই? এই যে শোনো শোনো শোনো, আর তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না? বুঝতে পারছি। শোনো, হ্যাঁ 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 শোনো। বসুন বসুন। আমি ডাকিনি, আমি না। ও মায়ের আমার দিকে তাকান। এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হলো, তাহলে যমুনা কোথায়? গৌর হরি ডাকছে। এই যে শোনো, আমার কাকে ডাকছি? সুরধনী গঙ্গা। কিভাবে ডাকছি? ও যমুনা, ও যমুনা। আমাকে চিনতে পারছো? বলো বলো, চিনতে পারছো? কোথায় দেখেছো? ইউটিউবে?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন দেন, গৌরহরি বারবার করে ডাকছে যমুনা, ও যমুনা তুমি আমায় চিনতে পারছো না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন আমরা এমনই ভক্ত, সুখের সময় আমরা তাকে ভুলে যাই, যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা দুঃখ কষ্ট পাই, তখন তাকে বেশি বেশি মনে পড়ে আমাদের। কেন তার একটা প্রমাণ দিই। আগামীকাল আমাদের কীর্তন ছিল যেন কোন জায়গাটায়, না না এই যমরাজের বাড়ির কাছে। হরি বল মা, ও যমরাজ নয়, ওর নাম আছে। এ ভাই বলো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন দেন, আমার এই ভাইয়ের বাড়ির কাছে কালকে কীর্তন ছিল, ধরতে গেলে প্রায় নিশ্চিন্তপুর ওইদিকে। তো ভালো করে শুনুন, যখন আমরা কীর্তনে বাহির হই, দেখবেন কীর্তনে বাহির হওয়ার সময় যখন আমরা গাড়িতে উঠি, তখন আমরা ভগবানের নামে একটা ধ্বনি আরম্ভ করি, ধ্বনি দেবার পর আমাদের যাত্রা শুরু হয়। তবে মায়েরা আমরা এমন ভক্ত দেখুন, গাড়িতে উঠলাম, গানের উদ্দেশ্যে বাহির হলাম, ভগবানকে একবার ডাকলাম, কিন্তু সারা গাড়িতে আর মনে পড়ে না। এইবার দেখুন যেতে 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 মা এখন এমন একটা রাস্তায় গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, রাস্তাটা এতটাই খারাপ যে গাড়ির চাকাটা পুরো বসে গেছে। তো গাড়ির চাকাটা বসে গেছে, কিছুতেই গাড়িটা তোলা যাচ্ছে না মা। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা মন দেন, যখন গাড়ির চাকাটা তোলা যাচ্ছে না, তা ড্রাইভার হয়েছে এই যে আমাদের ম্যাডাম হয়েছে, এই যে ভালো করে শুনুন মায়েরা। এইবার দেখুন এই যে আমার এই যে দাদারা আছে, ভাইরা আছে না, এরা এখন গাড়িটাকে সুন্দর করে চাকিয়ে তুলছে। গাড়িটাকে যখন চাকাচ্ছে না, এ গাড়িতে বসে বসে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ বলে রাম 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 রাম, ও বলে হরি বল হরি বল, আর আমি শুধু বলি দয়া মাই তুমি পার করে দাও, পার করে দাও, পার করে দাও। তাহলে মায়েরা চিন্তা করছেন আমরা কখন তাকে ডাকি? যখন আমরা বিপদে পড়ি। গৌরহরি বলছে এই যে এই জগতে ভক্তরা আমায় ভুলে যায়, কিন্তু আমি কখনো ভক্তকে ভুলি না। একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল দয়াময় আমি তো তোমার চাহিনি জীবনে, কি বলছে? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে ধরা। চির আদরেরও বিনিময়ে ভক্তের থেকে শুধু তুমি অবহেলায় পেয়েছো। তা ভালো করে শোনো যমুনা, তুমি আমার কাছে নাই বা এলে, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমা বলুন তো, যার নাম সুরধ্বনি তাকে যদি বারবার যমুনা বলে সে সাড়া দেবে? বলুন দেবে না। সুরধ্বনি শান্ত হয়ে আছে, আর গৌরহরি সহ্য করতে না পেরে যেই না ডাকে সাড়া দেয় না, ছুটে ছুটে চলে যাচ্ছে কার কাছে? ভালো ভালো দেবে। আমার কি তুলেছে গো? কাদা। বলুন জল তুলেছে। আমা কমিটির বাবুরা তো শুনলাম সেবার আয়োজন ভালো করেছে না, খিচুড়ি প্রসাদ বেশ ভালোই স্বাদ হয়েছে। তা এত সুন্দর স্বাদ হয়েছে, মুখের আওয়াজ যদি না বের হয়, তা পরের বছরে কমিটির বাবুরা আর সেবার আয়োজন দেবে কি গো? হাতে করে কি তুলেছে? কিসের জল? গঙ্গার জল। বাহ! এইবার দেখুন বাবা, সুন্দর করে কমল করে জল তুলেছে, আর একটা কর দিয়ে ডাকছে যমুনা ও যমুনা, বলো তুমি কি গো আমার সেই যমুনা
ভগবতী মায়েরা যমুনাকে ডাকতে ডাকতে গৌরহরির মনে পড়ে গেল কার কথা জানেন? আমার দিকে তাকানো মা, এই যে আজকে আমার কমিটির বাবুরা দেখুন কত সুন্দর করে আজকে ফুলের বাগান সাজিয়েছে। এই ফুলবানকে লক্ষ্য করে আজকে গৌরহরির মনে পড়ে যাচ্ছে, বারবার বলছে ফুলবান দেখি বৃন্দাবন। এই যে মায়েরা উলু কই উলু, ফুলবান দেখি বৃন্দাবন বনের সমান, বনের সমান আদি ফুলবান তোমরা সব ধুতি পাঞ্জাবি পরেছো কেন? কি পরবো? ঘাগরা পরে আসবো। ও মা, আমি এদের ঘাগরা পরতে বলেছি বলো? তাহলে কি চুড়িদার পরবো? আই দেখো ও মায়েরা, আস্তে গৌরহরি মনে মনে ভাবছে এটা যদি নবদ্বীপ ধাম যদি বৃন্দাবন হলো, সুরধ্বনি যদি যমুনা হলো, এই কমিটির বাবুদের ফুলের বাগান যদি বৃন্দাবনের বাগান হলো, তাহলে সব যদি বৃন্দাবনের হলো, তাহলে আমার গোপী কোথায়? কি গো, বৃন্দাবনে গোপী ছিল না? ওমা কারা গোপী? আজকে গৌরহরি তার প্রিয় ভক্তদের দেখে বলছে এই যে আর সহচর বন গোপী গোপী সহচর এবার বলুন না, যারা গোপী হয়, গোপী মানে নারী, তো নারীরা কি পরে? এখন জিন্সের প্যান্ট পরে, বলুন শাড়ি পরে। তা এরা যদি নারী হবে মানে গোপী হবে, এরা ধুতি পাঞ্জাবি কেন পরবে? তাই অঙ্গের উড়ানি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা সহচর বন গোপী গোপী মানে সহচর এই দিকের সব গোপী তো মরা, গোপী তো মরা। দিদি মায়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যে দেখো গোপী তো মরা। পাশে দেখো, পাশে এই সামনে মায়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তুমি বলছো গোপী মোরা। আচ্ছা মায়েরা সবাই বেঁচে আছেন তো? যারা যারা বেঁচে আছেন হাত তুলুন তো দেখি। হ্যাঁ, তার মধ্যে মনে কিছু কেটে গেছে। আচ্ছা একটু জোরসে উলুধ্বনি। নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, মহতি হরিবাসর কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, খোলকরতাল কি, আপন আপন গুরুদেব কি। এই দেখো সব বসে যাচ্ছে কেন? চলো হাত কই দেখি। হ্যাঁ একটু ভালো করে দেখি, এইদিকে এইদিকে চলো, দু হাত তুলে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, ঊর্ধ্বনি শঙ্খের ধ্বনি। আমার শঙ্খ আনা হয়নি, ওই ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে আছে। আচ্ছা, শব্দ শোনা যায় আমাদের গৌরে লুরে।
আচ্ছা সব গেছে গৌরেল রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আচ্ছা পিছনে যারা আছেন আপনারা নেবেন না নেবেন তো কালকে সকালে ওরে নাম নিবি কি ও নগরে ছুটে ছুটে নাম নিবি কি ও নগরে ছুটে ছুটে ওরে নাম নিবি কি ও নগরে ছুটে ছুটে নাম নিবি কি ও নগরে ছুটে ছুটে এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা 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 ওমা এ তো নিতাই আবির্ভাব হয়েছে গৌরেল রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর হরি হরির ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে ওমা আজকে আপনাদের দেখে পদকর্তা কি লিখছে জানো ভালো করে শোনো শান্তিপূর্ণ ভেসে যায় নদে ভেসে যায় শান্তিপূর্ণ নদে ভেসে যায় নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউসিয়া লাগলো গোরা ফুল ভাঙিয়া ঢেউসিল লাগলো গোরা গৌরেল রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আমার আমাদের নিতাই এলো রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আমার আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধরে হরির ধরে শব্দ শোনা যায় আস্তে মায়ের আমাদেরকে লক্ষ্য করো আচ্ছা বলুন তো এই যে ও সর্বনাশ এই যে কি হয়েছে কিছু হয়নি আমার দিকে তাকাও আচ্ছা মায়েরা বলুন তো হরিনাম গাইতে গেলে দুটো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় কি কি বাহ তবে বাবা শুধু খোল নয় শ্রীখোল করো তা দেখুন মায়েরা আজকে গৌর হরি কি করেছে অশিবাস চলো আজকে আমরা হরি নামের জলে ডুব দেব তা বাবা হরি নামের জলে ডুব দিতে গেলে শ্রীখোল করতাল লাগবে সহযোগিতা কীর্তন গাইতে হবে একটি শ্রীখোল নিয়েছে আর একটি করতাল নিয়েছে এসে দাঁড়ালো শ্রীবাসাঙ্গী নাই দাঁড়িয়ে কি করছে ওই না খোলো কাটো তালে করো তলে গোরা 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 রে গোরা রে
ওমা কে নাচে? ওই তো আমার গোরাই নাচে। একটু ভেঙে ভেঙে বলুন, গো রাই নাচে। দেখুন, দেহ দুটো হতে পারে কিন্তু আত্মা একটা। অন্তরেতে রাধা ভাব কান্তি ধরি নদিয়ার মাঝে উদয় হইল আমার গৌর হরি। আজ ভক্তগণ গৌর হরি এমন ভাবে নৃত্য করছে, মহাজন বারবার লিখছে আমার গৌর হরি এমন ভাবে নৃত্য করছে, শুধু গৌর নাচছে না, তার সাথে সাথে ওই তো আমার গৌরাই নাচে। হরি হরি আমার গৌরাই নাচে, গোরা নাচে, গোরা নাচে, ওই তো আমার গৌরাই নাচে, গোরা নাচে, গোরা নাচে, ওই তো আমার গৌরাই নাচে। ওমা গোরা নাচে, গোরাই নাচে। আচ্ছা বলুন তোমায়, এরপরে কে নাচছে? জগৎগুরু কে আমাদের? যমরাজ। যমরাজ। ভালো করে শুনুন, কে জগৎগুরু? নিত্যানন্দ জগৎগুরু, প্রেম কল্পতরু বিশ্বম্ভর। জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর। নিত্যানন্দ জগৎগুরু, প্রেম কল্পতরু বিশ্বম্ভর। প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, গৌর গদাধরের ফুলধরি নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর। নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আমার তাহলে জগৎগুরুকে নিত্যানন্দ প্রভু। এইবার দেখো, যেই গৌর হরি নাচছে, গৌর হরির সাথে সাথে আমার নিত্যানন্দ নাচছে। নিত্যানন্দ নাচছে, আমার নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, আমার নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে। আর যেই না নিত্যানন্দ প্রভু নাচছে, আরো একজন থাকতে পারলো না, সেও ছুটে এলো মা, সেও নাচতে আরম্ভ করলো। তিনি কি? ভালো করে দেখুন, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্য নাচছে। এখন নৃত্য করতে করতে অদ্বৈত আচার্যর ভাব ভঙ্গিখানা দেখুন মা, মুখে বম 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 বলে কে নাচছে? অদ্বৈত আচার্য। এই যে কে ছিল? ভোলানাথ। ভোলানাথ মুখে বম 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 বলে যেই না অদ্বৈত আচার্য নাচছে বাবা, এইবার আর একজন ছুটে এসেছে। তিনি কে? ও মায়েরা, আমার শিবাস ঠাকুর নাচছে। শিবাস ঠাকুর নাচছে, শিবাস ঠাকুর নাচছে, শিবাস ঠাকুর নাচছে, দুটি বড় জোরে করে শিবাস ঠাকুর নাচছে, দুটি বড় জোরে করে শিবাস ঠাকুর নাচছে। কজন হলো মা? গোনা হয়নি? হ্যাঁ, 4 জন হয়েছে। কে বললো? ভালো ছেলে গো। হ্যাঁ, 4 জন। আরো একজন বাকি আছে, তবে কিন্তু বাবা নবদ্বীপের পঞ্চতত্ত্ব পূর্ণ হবে। তো বাকি আছে তিনি, তার নাম কি? রাধারানীর বাম অঙ্গের থেকে সৃষ্টি। আমার গদা ধরে নাচে রে, 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 গদা ধরে নাচে রে। গদা ধরে কেমন ভাবে নাচে? আমার গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে, ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে, ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে, গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে, আরে ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে। আস্তে আস্তে আস্তে। ও প্রভু, বলো বলো। দেখুন বাবা, সকলে হরিনাম করছে, নৃত্য করছে,
আর সকল ভক্তের পিছন থেকে একজন ভক্ত ছুটতে ছুটতে আসছে। ও প্রভু, হ্যাঁ বলো। ও প্রভু, বলি তোমরা কি করছো? আমরা কি করব, এই নৃত্য করছি। নৃত্য করছো? আর কি করছো? আর কি করব, এই জায়গা পাচ্ছো। ও প্রভু, হ্যাঁ বলো। আমিও নৃত্য। ও বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারো, আমি নৃত্য করব। এই দিদির সাথে দেখো করে কি নৃত্য, দেখো জিজ্ঞেস করো, দিদিকে জিজ্ঞেস করো। বজবাজে টেনে তুলে দিয়েছে। ও মা, এর নাম জানেন তো কি? খোড়া খোড়া। খোড়া না কি, বাঁকা বক্রেশ্বর। ও মা, সকলের হরিনাম হচ্ছে নৃত্য, হচ্ছে এর মনের বাসনা জেগেছে। চারিদিক থেকে ভক্তরা অট্ট হাসিতে হাস্য করে। এই যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, তোমার সর্বাঙ্গ বাঁকা, আর তুমি বলছো হরিনামে নৃত্য করবে। আচ্ছা মায়েরা, আস্তে আস্তে আমা, আমার হাত পা বাঁকা বলে কি আমার মনটা কি বাঁকা হয়েছে? ঠিক আছে কি মায়েরা কি বলছে? না, আমার হাত পা বাঁকা, সর্বাঙ্গ বাঁকা, কিন্তু আমার মনটা তো বাঁকা নয়। আচ্ছা বলুন না, আমি খোড়া বলে আমার সর্বাঙ্গ বাঁকা বলে কি আমার ইচ্ছা হয় না হরিনামে আমি নৃত্য করব? কি গো মহাপ্রভু বললেন, শোনো, এই নামের কৃপায় যদি শিলা জলে ভাসতে পারে, বোবা যদি কথা বলতে পারে, অন্ধ যদি চোখে দেখা পায়, এই নামের কৃপা বর্ষণ হলে যে পঙ্গু অর্থাৎ যে খোড়া পাহাড়ে উঠে যাবার শক্তি পায়। তোমার যখন মনের বাসনা জেগেছে, তুমি আমার সঙ্গে হরিনাম করো, আমার সঙ্গে নৃত্য করো। বাঁকা বক্রেশ্বর যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সর্বাঙ্গ বাঁকা মহাপ্রভুর সঙ্গে আজকে কৃষ্ণ নামে ওই হরিনামের জলে ডুব দিয়েছে। কেমন ভাবে নাচে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, হরি বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। তো শ্রীকল তো ভালো বাজছে রে। হ্যাঁ রে, তো শ্রীকল নাকি কথা বলতে পারে? হ্যাঁ, হিন্দি শিখেছে। না না, হিন্দি বলবো না, আমরা প্রত্যেকে বাঙালি, বাংলায় শুনবো। আমি যা বলবো তাই বলবে। বাজা ধৃগিতং ধৃগিতং তারে ধি তারে ধি খোল খোল। পাঞ্জাবি পাঞ্জাবি খুলছিস কেন? ওমা, এই যে এর পাঞ্জাবি খুলতে বলেছি তোর, আমি খোল খোল বলেছি, তোর পাঞ্জাবি খুলতে বলেছি। আমার দিকে তাকা, আমি খোল খোল বলিনি, তোর শ্রীখোল বলছে খোল খোল। ও মাইরা, শ্রীখোল বেজে বলছে খোল খোল। কি খুলবে খবরদার, আপনারা যেন এর মতো খুলবেন না। হ্যাঁ হ্যাঁ, এই শ্রীখোল বেজে বলে খোল খোল, কি খুলবে? বলে এইটা খুললে হবে না, আর এইটা খুললে হবে না, আর একটা জিনিস খুলতে হবে। কোনটা? ওমা, বাড়িতে আত্মীয় এসেছে, যদি গেটে দেখে তালা চাবি মারা, আত্মীয় কি করে ঘরে ঢুকবে বলুন? ঢুকতে পারবে না। তাই শ্রীখোলে বেজে বলে, হৃদয় কপাট খোল খোল, সবার হৃদয় কপাট খোল খোল, শ্রীখোলে বেজে বলে হৃদয় কপাট খোল খোল। তাহলে মায়ের হৃদয় কপাট যদি না খুলি, তাহলে আমরা ভগবান আসবে কি করি? তাই হৃদয় কপাট খোল। এইবার দেখুন মায়েরা, এই শ্রীখোল বারবার বাজছে আর বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। শ্রীখোলে বেজে বলে তোমাদের বাজে খোল। ও বড়দা, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরা ঘুরতে যাচ্ছে মনে হয় নাকি? আমার কাছে আয় না রে, এদিকে আয়।
আয় কি হয়েছে আমাকে বল, আয় কি হয়েছে আমাকে বল না, আয় বল বল বল। আস্তে ও মায়ের আমার দিকে তাকান, এই যে এত কষ্ট করে বাজাচ্ছে, বারবার বলছি বাজে খোল, এদের তো রাগ হওয়াটা স্বাভাবিক নাকি? লক্ষ্য করুন, আমি বলছি না বাজে খোল, এই শ্রীখোল বেজে বলছে বাজে খোল। কাদের বাজে খোল? আপনাদের বাজে খোল। যারা সারা রাত জেগে কীর্তন শুনছেন, করতালি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, দুটো হাত তুলছেন, এই শ্রীখোল বেজে তাদের বলছে না বাজে খোল। বাজে খোল কাদের? বলে এত সুন্দর হরিনাম হচ্ছে, আর যারা বিছানাতে হ্যাঁ এই শ্রীখোল বেজে বলে তোদের বাজে খোল, বাজে খোল, আর যারা মন দিয়ে হরিনাম শুনছেন আপনারা করতালে বেজে বলে করতাল, করতাল, সবাই করতাল, করে করে তাল দিয়ে 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 করতাল। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। রস রাজব হরিলাল ভাসে, রস রস রাজব হরিলাল ভাসে, রস রাজব হরিলাল ভাসে, রস রস রাজব হরিলাল ভাসে। প্রকাশ হলো, প্রকাশ হলো, আজ লীলা প্রকাশ হলো, আজ লীলা প্রকাশ হলো, সেই গোলকে গোপনে ছিল রাস লীলা প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল রাস লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো বৃন্দাবন লীলা আস্বাদন করার আগে সবাই মিলে চলে যাব মধুময় বৃন্দাবন। আচ্ছা আস্তে আস্তে আমি যদি আপনাদের এই মুহূর্তে বলি আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে যাব, এই কথাটা ঠিক হবে? ঠিক হবে না? আমি কিন্তু বলছি ঠিক হবে না, ভুল হবে। যদি বলি আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে যাব তাহলে ভুল হবে না? কোথায় বসে আছেন আপনারা? বৃন্দাবনে বসে আছে। আবার যদি বলি বৃন্দাবনে নিয়ে যাব তাহলে ভুল হবে না? শাস্ত্র বলেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে বাবা বৃন্দাবনে আমরা যাব, কিন্তু দেখবেন আমরা তো কলির মানুষ বাবা, আমাদের দেহটা এক জায়গায় থাকে আর মনটা থাকে আর এক জায়গায়। আমার সবার মন আছে তো? সবার আছে? আমার মন আনতে পারি কেন? তোর মনের কি সমস্যা? আর বলুন, সেই ঘরের গেট লাগাতে ভুলে গেছি, মুরগি ছাগল সব বাইরে পড়ে আছে। বাবা ওর নাকি মুরগিগুলো বাইরে পড়ে আছে। ও যা, তোর ব্যবসা লাটে উঠুক। ও মাইরা, মনগুলো নিয়ে বৃন্দাবনে যাব কেন? দেহ নিয়ে বৃন্দাবনে গেলে পয়সা খরচা হয়, কিন্তু মন নিয়ে বৃন্দাবনে গেলে কোনো পয়সা খরচা হয় না। চলুন সবাই মিলে দুটো হাত তুলে বৃন্দাবন ধামে কি। আরেকটু জোরে, ভক্ত অনেক আছে, খুব ভালো লাগবে। বৃন্দাবন ধামে কি, বাঁকে বিহারী লাল কি, যারা হাত তুলছে না তাদের কি ডবল জয়। বৃন্দাবনে যাওয়া হবে কি? তাহলে জোরসে একটা ধরে কৃষ্ণ বলে
তোলে কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। আস্তে আস্তে। আচ্ছা এইদিকে তো অনেকজন দাঁড়িয়ে আছে আর এই ৩-৪ জনের হাত উঠছে, আর গুলো কই তুলতে হবে তো? না না ভালো হচ্ছে, চলো দুটো হাত তুলে। হ্যাঁ হ্যাঁ হাত তোলো হাত তোলো, সবাই সবাই তুলে দাও একটু। হরিনামে যত আনন্দ পাওয়া যায় বাবা, অন্য কোথাও গেলে কিন্তু এত আনন্দ পাওয়া যায় না, তো ডুবতে হবে। চলো দুটো হাত তুলে। রাধে নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু এ নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু এ নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু তাই বদন ভরে পিছনের মাইরা পিছনে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলো। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। যারা হাতে করতালি দিচ্ছেন হাত তুলছেন, হাতে ব্যথা করছে না তো? ব্যথা করছে না তো? আচ্ছা আর একবার তোলো সবাই সব সবাই একসাথে। এবার আমার সাথে এই যে তোরা আয় 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 আমার ভাই, আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে কালটা দিন তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে জয়। আয় 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 আমার ভাই চল চল মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে
চলে চলো চলে বৃন্দাবনে সবাই চলো চলে সবাই আমরা রাস আস্বাদন করব কিন্তু বাবা বৃন্দাবনে গেলে কি নাম গাই রাধে রাধে তাই এসে যখন পড়েছি একবার ডেকেই নিয়ে তবে রাস আস্বাদন করব চলো দু হাত তুলে রাধে রাধে জপ করো বাবা দু হাত তুলে কৃষ্ণ নামে রসে প্রিয়া করো कृष्ण नाम रस प्रिय राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो श्याम नगर की ভোল্টেজ খুব জোর এ ভাই হ্যাঁ বলো ভোল্টেজ তো বাড়বে সব ফুল চার্জ দিয়ে দাঁড়িয়ে আছে জানিস তো তোমার মায়েরা তো আজকে হারবে রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে 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 জপ করো कृष्ण नाम रस प्रिय करो कृष्ण नाम रस प्रिय करो बरसाया करो बरसाया करो राधे 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 जप करो राधे 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 जप करो कृष्ण
राम रस पिया करो कृष्ण राम रस पिया करो कृष्ण राम रस पिया करो कृष्ण राम रस पिया करो शक्ति मिले हो तुम हम कृष्ण का भक्त राधे देंगे तुमको शक्ति मिलेगी तुम हम कृष्ण के भक्त राधे देंगे तुमको शक्ति मिले हो तुम हम कृष्ण का भक्त राधे देंगे तुमको शक्ति मिलेगी तुम हम कृष्ण के भक्त चरण दृष्टि भरसाया करो राधे राधे चरण दृष्टि भरसाया करो राधे राधे करो এবার আমার সঙ্গে সবাই মিলে বলবো একটু রাধা নাম বলবো সবাই মিলে বলো রাধে 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 একটু জোরে হোক রাধে 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 साउंड तो बेर करो बोलो राधे 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 बोलो राधे 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 যেহেতু রাতের বেলায় একটু ভজন না গাইলে ভালো লাগে না মায়েরা সব ঘুমিয়ে পড়ে ঘুমের সময় যদি একটা ভজন না গাওয়া যায় সবাই ঘুমিয়ে পড়বে ভজন হবে নাচ হবে কিন্তু ভগবানের লীলাটাও আস্বাদন করতে হবে মা যশোদা সেই সকাল বেলায় তার ছোট্ট গোপালকে বলরামের হাতে সুন্দর করে দিল বৃন্দাবনের দ্বাদশ রাখালগণ সঙ্গে নিয়ে গেল গোষ্ঠ গোচারণে সেই গোষ্ঠ গোচারণ থেকে মধ্যাহ্ন সময় পেরিয়ে গেল অর্থাৎ দুপুর বেলা ধীরে ধীরে বাবা যখন বৈকাল ঘনিয়ে আসছে সূর্য তখন কোন দিকে যাচ্ছে মায়ের আমার দিকে তাকান বেলা গড়িয়ে এলে সূর্য কোন দিকে যায় পশ্চিম দিকে একটু মন দাও ভগবান দেখলো গগনে আর বেলা নাই ও মায়েরা তাহলে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে অন্ধকার নেমে এসেছে গগনে আর বেলা নাই আমি মাকে কথা দিয়েছি সকাল সকাল মায়ের কোলে ফিরবো এবার আমাকে ঘরে ফিরতে হবে তত্র বললেন আকাশের সূর্য ডুবে যাচ্ছে ভগবানের ঘরে যাওয়ার সময় হয়েছে মহাজন বললেন শোনো তোমার দেহের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে সেদিন কিন্তু তোমারও যাওয়ার সময় হবে
ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা প্রাণ গোবিন্দ পাল জড়ো করলো। আমার পাল মানে বোঝেন তো কি পাল? গরুর পাল। বাহ! বৃন্দাবনে ধবলি শ্যামলি ছেড়ে যায়, তাহলে কি এক জায়গায় থাকবে? দূরে দূরে চলে যাবে, দূর দূর বলে চলে গেছে। আচ্ছা মায়েরা, সকল গাভীগণকে যদি এক জায়গায় করা যায় তাহলে সময় তো অনেক লাগবে। শ্রীরাম বলছে, কানাই অতি অল্প সময়ে সকল পাল জড়ো হবে। তার একটা কারণ আছে, একবার তুই বাঁশিটা বাজিয়ে দেখবি। তুই যদি একবার বাঁশিটা বাজিয়ে দিস তাহলে যে যে প্রান্তে সকল ধেনু বৎসগণ ফিরে এলো, রাখালগণ ফিরিয়ে দিল, ধেনু বৎসগণ ফিরিয়ে দিল। ভগবান এইবার ঘরে ফিরছে, মা যশোদা প্রথমে তাকিয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে তো অনেক মায়েরা আছেন, ছেলে যদি বিদেশে থাকে মা বাবার মন ভালো থাকে? হ্যাঁ, সেই ছেলেটা সকালবেলায় গেল, আদরের ধন 5 নয় 7 নয়, একমাত্র গোপাল। মা যশোদা তাকিয়ে আছে, কখন আমার ছোট্ট গোপাল ঘরে ফিরবে। হঠাৎ দেখলো তার গোপাল ধেনু বৎসগণ ফিরিয়ে দিল, সখাদের বিদায় দিয়ে রাধা রানীর নয়নে নয়নে মিলন করে আজকে ঘরে ফিরছে। মা যশোদা ছুটে গিয়ে তার গোপালকে কোলে তুলে নিয়েছে। মায়ের একটু মন দিতে হবে, সারাদিন পর ছেলেটাকে পেয়ে মা যশোদা বুকের ভিতরে জড়িয়ে ধরে কি করছে? ছোট্ট ছেলে তো, দেখবেন সন্তান যত বড় হোক না কেন বাবা মার কাছে কিন্তু কখনো বড় হয় না। গোপালটাকে জড়িয়ে ধরে বদনে অঝরে 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 চুম্বন দিচ্ছে, আদর করছে, ভালোবাসছে। ছেলেটা সারাদিন কি খেয়েছে বনের ভিতরে, নবনীর ভান্ডার থেকে নবনী তুলছে, গোপালের বদনে দিচ্ছে। ওমা, এখন মায়ের কোল থেকে গোপাল বলছে, ও মা, মা, ও মা। সেই সন্ধ্যা থেকে কোলে নিয়ে আরতি করলে, আদর করলে, ভালোবাসলে, চুম্বন দিলে, খাইয়ে দিলে, কিন্তু আমার ঘুমটা কে পাড়াবে? আচ্ছা কারা কারা মা হয়েছে দেখি? কি গো, এরকম গোপালের মা কারা হয়েছে? হাত তোলো। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আমার দিকে তাকান। এই গোপাল কি তোমার ছেলে নয়? হ্যাঁ, তাহলে হাত তোলো। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা দেখবেন, এই যে মায়ের কণ্ঠের সুর থাকুক আর নাই বা থাকুক, আমার মা হলে গান শিখতে হয় না? হয়তো মা হলে কিন্তু গান শিখতে হয়। দেখুন আজকে তার গোপালকে সুন্দর করে দোলনার উপরে দিয়ে মা যশোদা গুনগুন রবে গাইছে। আচ্ছা আমি যদি গান ধরি তুই ঘুমিয়ে পড়বি তো? বেশ, ঠিক আছে মা, তুমি গান ধরো, ঘুমিয়ে পড়বো। মা যশোদা মনের আনন্দে গাইছে, আই ঘু আই ঘু আই ঘু আই ঘু আই ঘুমাই ঘুমাই আই ঘু আই ঘুমাই কি গান গাইছে? ঘুমিয়ে পড়ছে গে। আই আই চাঁদ বাবা টিভি দিয়ে যা, আমার সোনা মালিকের চোখে ঘুম দিয়ে যা। আল্লাহ আল্লাহ
घूम रे जा आई घूम आई घूम आई घूम आई घूम आई घूम মা ঘুমিয়ে পড়েছে কিন্তু মায়েরা যাকে ঘুম পাড়াচ্ছে সে কিন্তু এখনো ঘুমায়নি বালিশে বদন দিয়ে চিত্ত মানে মন বালিশে বদন দিয়ে চিত্ত চঞ্চল করে মন চঞ্চল করে ভাবছে আজ আমার কি হলো এত রাত হয়ে গেল কিন্তু চোখে গেল ঘুম আসে না এখন রাতের বেলায় যদি ঘুম না আসে তাহলে বিরক্ত লাগে না ভগবান দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়িয়েছে দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে শয়ন করতেছিল একটা ছোট্ট জানালা মায়ের একটু মন দেন একটা ছোট্ট জানালা ছিল ভগবান জানালাটা ধরে দাঁড়িয়েছে আর জানালাটা ধরে কোথায় তাকাচ্ছে গো মা প্যান্ডেলে প্যান্ডেলে তাকালো কোথায় বলো বলো হচ্ছে তো বলো বলো ভালো হচ্ছে বলো কোথায় তাকালো নীল আকাশে হ্যাঁ বলবে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা যেই নীল আকাশে তাকিয়েছে দেখছে ওই নীল গগনে অর্থাৎ নীল আকাশে কি উঠেছে চাঁদ উঠেছে এইবার দেখো চাঁদে চাঁদে মিলন হচ্ছে আকাশে কটা চাঁদ ওঠে চারটে একটা কিন্তু মহাজন বলছেন চাঁদে চাঁদে মিলন হলো চাঁদ কটা তাহলে দুটো একটা আকাশের চাঁদ আর একটা গোবিন্দের চাঁদ এই দুটো চাঁদের পার্থক্য কি আকাশের চাঁদ আমার আপনাদের প্রত্যেকের ঘরে ছাদ আলো করে কিন্তু ঘরের ভিতর আলো করতে পারে না কি মা পারে আকাশের চাঁদ সবার ছাদ আলো করতে পারে কিন্তু ঘরের ভিতর আলো করতে পারে না আর ঘরের ভিতর যদি কেউ আলো করতে পারে তিনি হলেন আমার গোবিন্দ চাঁদ এই যে হৃদয় ঘর ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা এইবার প্রাণ গোবিন্দ আমার আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে চাঁদ ও চাঁদ আহা আজকে আকাশে কত সুন্দর শোভা হয়েছে তখন আকাশে চাঁদ বলছে গোবিন্দ শোভা তো হবে বটে কিন্তু আজকে রাতটা তো যা যা রাত নয় আজকে রাত হলো শারদীয়ার পূর্ণিমা রজনী শারদীয়ার পূর্ণিমা রজনী তুমি কি ভুলে গেছো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বৃন্দাবনে ব্রজগোপীরা এক মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন কি ব্রত জানেন তো কাত্যায়নী ব্রত কোন মাস আগামীকাল যে মাসটা সমাপ্ত হলো দামোদর মাস যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস এই কার্তিক মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা এক মাস কাল ধরে যমুনার তীরে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে গলে পীতবাস দিয়ে হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে মাকে বারবার স্মরণ করছে একবার দেখা দাও মা থাকতে পারলো না এত কৃপাময়ী এত করুণাময়ী বৃন্দাবনে ব্রজগোপীদের এক মাস কাল ধরে এই ব্রত সমাপ্ত হলো মা কাত্যায়নী ব্রজগোপীদের এই ব্রতে সন্তুষ্ট হয়ে গেল ব্রজগোপীদের ব্রতে সন্তুষ্ট হয়ে মা দৈববাণী করে বললেন হে ব্রজগোপী এক মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছি এই যে মায়েরা সন্তুষ্ট হয়েছি বটে কিন্তু শোনো আজ তোমরা আমার কাছে যে যা বর চাও আমি তোমাদের সেই বর দেব বলো তোমরা কি বর চাও ব্রজগোপীরা হাত জড়ো করে বলেছিলেন মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও হ্যাঁ বলো কি বর চাও ব্রজগোপীরা হাত জড়ো করে বললেন মা সত্যি যদি তুমি আমাদের বর দিতে চাও অন্য বর তুমি আমাদের দিও না এই বর তুমি আমাদের দাও যেন এই মন্দির মন্দির কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামীর সেবা করতে পারি তাই
তথাস্তু তাই হবে। কেন? কারণ ভগবান যত লীলা করেছিল সমস্ত লীলার সহকারী মানে সাহায্য করেছিলেন আর তা শক্তি মহামায়া শক্তি মা যোগমায়া। তথাস্তু তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা একটা রাতের জন্য স্বামী রূপে পাবে। ব্রজগোপীরা মনের আনন্দে মায়ের কাছে বর পেয়ে এসে দাঁড়ালেন সুরধুনী গঙ্গার তীরে। নাকি কোন গঙ্গার তীরে? যমুনার তীরে। মন দিতে হবে, ভুলভাল শুনছেন। সখী যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। সখী চল না রে আমরা একটু জলকেলি করি। ইচ্ছা করছে কিন্তু সখী জলকেলি তো করবো, কিন্তু কি করি বলতো এত বসন যদি ভেজে যায় কি হবে? কি উপায়? যমুনার তীরে বসন খুলে সকল ব্রজগোপীরা একত্রিত হয়ে বলছে তুই নারী আমি নারী সবাই নারী। আজকে বৃন্দাবনে যে বাবারা আছে ছোট ছোট ভাইরা দাদা ভাইরা আছে আজকে কিন্তু ভগবান এদেরকে দেখে বলছে তোমরা আমার বৃন্দাবনের ব্রজগোপী। আজকে কোনো পুরুষ নেই, সবাই গোপী। পুরুষ বলে যদি কেউ থাকে রাস মঞ্চ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নারী বানিয়ে দিয়েছে ভগবান। দেখুন ভাইয়েরা সখী নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসের? খুলে দিয়ে জলকেলি করবো। খোল খোল। কেন? ও গোপীরা আছে লজ্জা করছে বল। আচ্ছা আচ্ছা বল। না না দাদা তুই জোরে জোরে বল। আমি আগে খুলবো তারপরে ও খুলবে, বুঝতে পারছো? আমি খুললে খুলবে, আমি খুললে খুলবে। আমার সকলে মিলে খুলে দিয়েছে বসনগুলো, যমুনার তীরে সারি সারিবদ্ধভাবে রেখেছে। কিন্তু মায়েরা সবার কাছে গোপন রাখা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো অন্তর্যামী। তবে মায়েরা আজকে কিন্তু ভগবান ব্রজগোপীরা জলকেলি করছে বলে কিন্তু আসে এলো। কেন জানো? গোপীদের পরীক্ষা করতে। কেন? এক মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলো, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। তাহলে আমি যদি স্বামী হই তাহলে একটু পরীক্ষা করতে হবে না এরা আমাকে কেমন ভাবে ভালোবাসতে চায়। প্রাণ মালিক যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। ওমা যমুনার তীরে এসে দাঁড়িয়েছে সর্বনাশ, কারণ আমার বসন বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে নেমে গেছে। প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে এই বসনগুলো দিয়ে পরীক্ষা করবো কিভাবে। আচ্ছা এদিকের মায়েরা জানেন তো পবন দেবীর কাজ কি? চুলদাড়ি কাটা। চুলদাড়ি কাটা, হ্যাঁ ঝড়। দেখুন মায়েরা পবন দেবকে যেই না স্মরণ করেছে, পবন দেব তোমার মায়া দ্বারা শেষ করে এমন ভাবে ঝড় হলো যেন যমুনার তীরে একটা অবসর না থাকে। শুরু করো। আচ্ছা এই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তো, ধরো না। মায়েরা আমার দিকে তাকান। বসনগুলো গিয়ে কোথায় পড়লো? কোন গাছের উপরে? কদম গাছ। বাহ দেখো বসনগুলো উড়তে উড়তে গিয়ে ডালের উপরে পড়েছে। আর গোবিন্দ হাতে নিয়েছে বাঁশি, অধরে ধরে এক লাফ দিয়ে কোথায় বসলো? ডালের উপরে। চরণটা দুলাচ্ছে আর গোপীদের জলকেলি দর্শন করছে। সখী আয় আয় জলকেলি করবি তো? সখী আয় আয় আয়। ওমা দেখুন আমার দিকে তাকান। আজকে ব্রজগোপীরা কত সুন্দর করে জলকেলি করছে, একে অপরের অঙ্গে জল তুলছে। কি মনের আনন্দ দেখুন, জল তুলছে একে অপরের ছিটিয়ে ছিটিয়ে। সবাই মিলে রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না।
নাচবে দাঁড়াও দাঁড়াও না হ্যাঁ রাজ্জাক গ্রামে হরি নামে না চলো দাঁড়িয়ে পড়ো বাহ 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 ঠিক আছে মায়ের একটু সরে এসো হালকা করে এই সামনের দিকে এসো হ্যাঁ বেশ এইবার একটু হাত তুলে আচ্ছা যদি কেউ নৃত্য করতে চান তাহলে ধারে চলে আসতে পারেন অসুবিধা নেই চলো তো হাত
कुछ ऐसा तुझे कुछ ऐसा कुछ ऐसा श्री राधे।